পটলের খোসাসহ ভর্তা দুর্দান্ত একটা রেসিপি আজ আমি বানিয়েছিলাম। এত বেশি মজার ছিল এই ভর্তাটা। আপনারা যদি এইভাবে বানাতে চান লোভনীয় পটলের ভর্তাটা, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই যে দেখেন, এখানে আমি 5 পিস পটল নিয়ে নিলাম আর সাথে কিন্তু পেঁয়াজও নিলাম। আর এই পটল দিয়ে ভর্তা বানাবো। এই ভর্তার স্বাদ, গন্ধ সবকিছু অন্য সব ভর্তাকে হার মানাবে। খুব বেশি মজা করে আজ ভর্তা বানাবো। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা মজার ছিল আজকের এই ভর্তা রেসিপিটা। এখানে পটলটা কিন্তু এইরকম ভাবে কেটে নিতে হবে। যদি আপনারা মাঝ বরাবর কাটেন তাহলে কিন্তু সেদ্ধ হবে না বা ফ্রাই করা হবে না। যেহেতু আমি পটলের ভর্তা বানাবো ফ্রাই করে, যার কারণে কিন্তু মিডিয়াম সাইজে আমি সবগুলো পটল কেটে নিলাম। আস্তে আস্তে আমার সবগুলো পটল কাটা হয়ে গেল। আপনারা যদি পটলের খোসাসহ ভর্তা খেতে পছন্দ করেন তবে বলবো আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে নিন, একদম দোকানের মতো। আর আমরা তো যদি দোকানে বা রেস্টুরেন্টে খেতে যাই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা আইটেম আমাদেরকে দেয়। আপনারা কিন্তু চাইলে দোকানে ভর্তার মতো এইরকম ভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন ঘরে। আমি বলবো ঘরে ভর্তা বানাবে দোকানের চেয়ে অনেক বেশি ফার্স্ট হবে। এত বেশি ভালো লাগবে আপনাদের যে বারবার বানাবেন যদি এই ভর্তাটা ঘরে একবার বানান দোকানের মতো। পেঁয়াজটাও কিন্তু আস্তে আস্তে কুচি কুচি করে নেব। এই পেঁয়াজটা কিন্তু আজ আমি ভেজে ভর্তা বানাবো। ভেজে ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে। আমার পটল সাথে হচ্ছে গিয়ে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে, আর এখানে পেঁয়াজটাও কুচি কুচি করা হয়ে গেল। আজকে ভর্তা আইটেমের এগুলোই থাকবে আমার, কারণ এইগুলো ছাড়া ভর্তা করা হবে না। আর আমার উপাদানগুলো হচ্ছে গিয়ে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়েই কিন্তু এই ভর্তাটা বানাবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেখেন তেলটা দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর তারপর কিন্তু আমি সেখানে মরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর শুকনো মরিচের কম্বিনেশনে এই ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমি মনে করি এত বেশি ভালো লাগে যখন কাঁচামরিচ প্লাস শুকনো মরিচের স্মেলটা বের হয়। আর আমি তো ঝাল খেতে পছন্দ করি, তবে আমাদের বাসার সবাই তেমন একটা ঝাল খেতে পছন্দ করে না, যার কারণে আমি অল্প মরিচ দিলাম। আর এই মরিচটা অনেক বেশি ঝাঁঝালো ছিল। এই যে দেখেন আমার মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আজ শিলপাটায় বেটে এই ভর্তাগুলো বানাবো। আর শিলপাটায় বাটা ভর্তাগুলো অনেক বেশি মজার হয়, আপনারা সবাই জানেন। এখানে দেখেন আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু হালকা করে ব্রাউন কালার করে ভাজতে হবে। ব্রাউন কালার করে ভাজলে খেতে ভালো লাগবে। আমাদের বাসার সবাই তো প্রতিদিন দুপুরে ভর্তা খেতে চান, আর বিশেষ করে আমিও ভর্তা পছন্দ করি। ভর্তা না হলে তো আমার হয়ই না। গরম গরম দুপুরের ভাতের সাথে কিন্তু ভর্তা মাস্ট বি থাকতেই হবে। আর প্রতিদিন কি একঘেয়েমি এক ধরনের ভর্তা খেতে ভালো লাগে? অবশ্যই না। যার কারণে আমি ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করি প্রতিদিন আমাদের পরিবারের সবার জন্য। তাই তো বলছি, আপনারা যদি আপনার পরিবারের সবাইকে পছন্দ করে ভর্তা বানিয়ে খাওয়াতে চান অবশ্যই কিন্তু এই ভর্তাগুলো বানিয়ে খাওয়াতে পারেন। প্রিয় মানুষদের যখন এই ভর্তাগুলো বানিয়ে খাওয়াবেন প্রিয় মানুষরাও কিন্তু খুশি হয়ে যাবে। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এখন কিন্তু আমি তুলে রেখে দিব একটা সাইডে। আর পটলের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আমি দিয়ে দিলাম লবণ দিয়ে একটু হালকা মেখে নেব। হাত দিয়ে কিন্তু এইভাবে মেখে তারপর কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আর কালারটাও দেখতে অনেকটা লোভনীয় হবে। সবগুলো পটল একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু এখন হালকা পাতলা নাড়াচাড়া করে দিচ্ছি। বেশিরভাগ ভর্তা আইটেম দেখবেন আমার চ্যানেলে আমি ভেজে করি, কারণ ভেজে করলে খেতে ভালো লাগে। অনেকেই আছেন সেদ্ধ করে বানান এই ভর্তাগুলো, আমার তো একদম ভালোই লাগে না সেদ্ধ করে যদি এই ভর্তাগুলো বানানো হয়। আমার কিন্তু পটলটা ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নেব। তারপর আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এখানে শুকনো মরিচ প্লাস কাঁচামরিচ, শুকনো মরিচ কাঁচামরিচ শিলপাটায় বেটে ভর্তা বানালে দেখেন খুব বেশি ভালো লাগে। আস্তে আস্তে আমি শিলপাটায় বেটে নিচ্ছি।
জীবনে অনেক ভর্তা বানিয়েছি আর অনেক ভর্তা বানিয়ে পরিবারের সবার প্রশংসা করেছি, তবে আজকের ভর্তাটা কেন জানি না অনেকটা স্পেশাল হয়েছিল। দেখেই লোভ লেগে গিয়েছিল খেতে। আর আমাদের পরিবারের সবাই তো বললেন যে আজকের ভর্তা রেসিপিটা নাকি আসলেই স্পেশাল হয়েছে। যদি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন। ফাইনালি গাইস, আমার কিন্তু ভর্তা বানানো হয়ে যাচ্ছে আর এত বেশি স্মেল বের হয়েছিল এই ভর্তা থেকে, কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। অনেক বেশি ভালো লাগে যখন ভর্তাটা নিজের মন মতো হয়। সবগুলো পটল দেখেন একসাথে কিন্তু এরকম ভাবেই আমি শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে ভর্তা বানালে দেখতেও ভালো লাগে, খেতেও মজার হয়। তারপর দেখেন পেঁয়াজ আর সাথে একটু লবণ দিয়ে আমার ভর্তাটা মেকিং করা হয়ে গেল। ফাইনালি আমি ভর্তা বানিয়েই ফেললাম। এই ভর্তাটা তো আমার জায়ান বাবুও খেতে পছন্দ করেছে, এত বেশি ভালো লেগেছে আমার জায়ান বাবার। ও বলল, আম্মু এখন থেকে তুমি প্রতিদিন এই ভর্তাটা বানাবে। আমি তো অনেক বেশি খুশি হয়ে গেলাম, যেহেতু আমার বাবাটাও এই ভর্তাটা খেতে পছন্দ করেছে। এই যে দেখেন আমি এখন তুলে নিলাম। অবশ্যই কিন্তু আপনারা সবাই আজকের রেসিপিটা আমার কিরকম হয়েছে, ভর্তার আইটেমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ, আপনাদের কাছে আমি বলবো। আর এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই ভর্তার সাথে যদি কাঁচামরিচ থাকে তাও খেতে ভালো লাগে। এখন তো আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। কি বলেন, আপনাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত দিয়ে দিলাম, আপনারা অবশ্যই এসে আমার এই স্পেশাল ভর্তাটা খেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।